Hi everyone, welcome to online job update. WB HRB স্টাফ নার্স গেট 2তে 2025 সিজনে তোমাদের কাট অফ মার্ক কত যেতে পারে সেই রিগার্ডিং আজকের এই ভিডিও। যারা যারা এখনও আমার প্রিভিয়াস তোমাদের একাডেমিক মার্কস ক্যালকুলেশনের ভিডিও দেখোনি তারা উপরের আই বটমে থাকা ভিডিওটি ক্লিক করে দেখে নেবে, নতুবা আমার যে ভিডিও সেকশন সেই ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নেবে। সেখানে তোমাদের সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা তোমাদের একাডেমিক মার্কস ক্যালকুলেশন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি প্রোভাইড করা আছে। সেইটি দেখে তোমরা তোমাদের একাডেমিক মার্কস ক্যালকুলেশন করে নেবে, কারণ একাডেমিক্স মার্কস ঠিকঠাকভাবে ক্যালকুলেশন না করতে পারলে তোমাদের কাট অফ বুঝতেও পারবে না বা কাট অফের যে মার্কস কম বেশি হয়ে যাবে। সেজন্য বলবো একাডেমিক মার্কস ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করার পরই কাট অফের ভিডিও দেখবে। তো চলো কিভাবে তোমরা তোমাদের কাট অফ বার করবে এবং কাট অফ মার্ক কত আসতে পারে সেই রিগার্ডিং আজকের এই ভিডিও ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি হাইপ করো, যাতে সবাইকার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই জানতে পারে তোমাদের অ্যাকসেপ্টেবল কাট অফ কেমন হতে পারে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও যে ম্যাক্সিমাম কাট অফ কত আসতে পারে, ঠিক আছে। তারপর আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করে দেবো এবং দেখিয়ে দেবো জিএনএম বিএসসি কোন ক্যান্ডিডেটের কেমন কি কাট অফ আসতে পারে, সেটা আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখে নাও যে এই ম্যাক্সিমাম কাট অফটা কত আসতে পারে। তার আগে তোমাদের সাথে একটা কথা বলে রাখি, এখানে যে তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করছো যে দাদা কাট অফ নিয়ে ভিডিও নিয়ে এসো, কাট অফ নিয়ে ভিডিও নিয়ে এসো। দেখো, এই কাট অফ নিয়ে ভিডিও নিয়ে আসা মানে এটা পার্টিকুলার তোমাদের রিকোয়েস্টে নিয়ে আসা, কিন্তু কাট অফ নিয়ে ভিডিও করার মানে হচ্ছে তোমাদের এখনও এক্সাম হলো না, তার রেজাল্ট প্রকাশ করা হয়ে গেল, এরকম ব্যাপারটা আর কি। এটা যুক্তিপূর্ণ কথা নয় যে তোমাদের কাট অফ ভিডিও দেখার, কিন্তু তোমাদের একটা মানে তোমাদের এখানে বলতে গেলে 50% তোমাদের প্রসেসিং হয়ে গেছে, সরি 50 কেন 80% প্রসেসিং হয়ে গেছে, এখনও 20% তোমাদের প্রসেসিং আছে, তার উপরেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো 80%-এর রেজাল্ট অলরেডি নিজেরাই দেখে নিয়েছো যে তোমাদের রেজাল্ট কেমন কি আসতে পারে। মেন খেলা হবে এই 20%-এ। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এই কদিন যে টাইম পাচ্ছ এই টাইমটা তোমরা বাড়তি ভিডিও না দেখে বেশি জায়গায় সময় নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনার প্রতি ফোকাস করো। দেখো, তোমাকে হয়তো বাইরের থেকে সাজেশন করে দিতে পারে অনেকেই, পড়াশোনাটা তোমাকেই করতে হবে এবং লড়তে তোমাকেই হবে। অতএব তোমরা এদিক সেদিক না তাকিয়ে তোমরা কিন্তু ডিরেক্ট পড়াশোনাতে ফোকাস করো এবং তোমাদের ইন্টারভিউর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো। তো চলো তোমাদের কাট অফের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা কীভাবে করা হয়েছে সেগুলি ইন ডিটেলসে বুঝো, তাহলে তোমাদের ভিতরে অ্যাকসেপ্টেবল কাট অফের যে ধারণা একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। এবং এই ভিডিও দেখার পর আশা করি তোমাদেরকে আর কাট অফ নিয়ে ভিডিও দেখার প্রয়োজন নেই, কারণ তোমাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করে দেবো। দেখো, কোভিড টাইমে এইচএসের যে মার্কস সেটা কিন্তু প্রচুর হাই গেছে, 97-98% তক নাম্বার পেয়েছে স্টুডেন্টরা। এইখানে তোমাদের কিন্তু একটা পয়েন্ট বুঝতে হবে যে 97-98% বা 99% যারা পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু জিএনএম পড়তে যাবে না বা বিএসসি পড়তে যাবে না, তারা কিন্তু অন্য সেক্টরে যাবে, ডক্টরে বা তোমাদের আদার্স যে তোমাদের আরও বড় বড় প্রোফাইলের যে জব আছে সেই সব লাইনে তারা হাঁটবে। এত পার্সেন্টেজ নিয়ে খুব কম সংখ্যকই কিন্তু নার্সিং সেক্টরে আসবে। আমি বলছি না যে নার্সিং সেক্টর খারাপ বা নার্সিং সেক্টরে আসবে না, কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু অন্য সেক্টরে যাবে। তো তোমাদের গড় আমি ধরছি 90-95% যারা পেয়েছে সেই সব স্টুডেন্টরা এসেছে নার্সিংয়ে, মানে একটা গড় ধরে আমি এগাচ্ছি। দেখো, এখানে পুরোটাই তো কিন্তু আনুমানিকের উপর যাবে, কেউ ডিটেলসে বলতে পারবে না যে আমি যে কাট অফ করে দিয়েছি এই কাট অফেই তোমাদের কাট অফ হবে, কোনো মানে বলা সম্ভবই না। তো যেটা ধরে এগানো যায় সেটি ধরেই তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো,
যারা যারা জিএনএম ক্যান্ডিডেট পড়েছো তারা যদি 68% মানে যারা খুবই ভালো স্টুডেন্ট তারা দেখবে 70 বা তোমাদের 75 এই গড়ের ভিতরেই থাকবে। আমি একটা মিনিমাম গড় ধরে রেখেছি 68, মানে তোমাদের 38 বা 39 এই গড় আমি ধরে এগোচ্ছি। তারপর ক্যালকুলেশনটা তোমরা দেখতে থাকো। এবং যেহেতু কোভিড টাইমে বা পুরনো কোনো স্টুডেন্ট আছে সেহেতু আমি এক্সপিরিয়েন্স তাদের 3 বছরের এক্সপিরিয়েন্স ধরে নিচ্ছি, যেটা ম্যাক্সিমাম কাট অফ যেতে পারে। আমি পুরোটা কিন্তু এখানে ম্যাক্সের উপর যাচ্ছি। তাহলে 3 বছর যদি তার এক্সপিরিয়েন্স থাকে সে কিন্তু 4 নাম্বার পেয়ে যাচ্ছে। এরপর তোমরা সকলেই জানো যে স্টাফ নার্স গ্রেড 2তে এভারেজ 8-10-এর ভিতরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকেই কিন্তু মার্কস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবারে ধরো কোনো স্টুডেন্টের মানে নার্সিং সম্বন্ধে কোনো নলেজই নেই, তাকে কিভাবে দেবে, কিন্তু এভারেজ স্টুডেন্টদেরকে 8 থেকে 10 গড়ে দিয়ে দেওয়া হয়। সেই জন্য তোমাদেরকে কোনো বাড়তি চ্যানেলের ভিডিও দেখতে হবে না, কোনো জায়গায় সাবস্ক্রিপশনও নিতে হবে না। তোমাদের যদি সেলফ কনফিডেন্স থাকে এবং তোমরা যদি স্মার্টলি অ্যান্সার দিতে পারো এবং স্মার্টভাবে পড়াশোনা করে তোমরা প্রিপেয়ার হয়ে যেতে পারো, 8 থেকে 10 নাম্বার ইজি পাবে। যারা আমার ভিডিও দেখছো তারা ইন্টারভিউ দিয়ে আসার পর আমার এই ভিডিওতে সে কমেন্ট করে যাবে যে হ্যাঁ দাদা তুমি যে কথাটা বলেছিলে সেটা ঠিক কি ভুল। তো চলো বাড়তি কথা না বলে তোমাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিই। এখানে যেহেতু সে 95 পেয়েছে, একটা জিএনএম ক্যান্ডিডেট 95% যদি পেয়ে থাকে, তোমাদেরকে তো আমি মার্কস ক্যালকুলেশনের অলরেডি ভিডিও দেখিয়ে দিয়েছি। 95 × 30/100 করে দেখে নেবে, 28 পয়েন্ট পাচ্ছ তোমরা। এখানে 30-এর ভিতরে 28.5 নাম্বার পেয়ে যাচ্ছ এইচএস থেকে। জিএনএমে 68 মানে গড়ের দিকে 38 আমি ধরে রাখছি ক্যালকুলেশনে। এক্সপিরিয়েন্সে 4 পাচ্ছ। ইন্টারভিউতে আমি কমের দিকে 8 ধরছি, 10ও ধরছি না, ঠিক আছে। এই নাম্বার যদি কোনো স্টুডেন্ট পেয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কাট অফটা যাচ্ছে, দেখতে পাচ্ছ 78.5, এবং ইন্টারভিউতে যদি সে 10 পেয়ে যায় তাহলে কিন্তু সেটা 80 হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের 78 থেকে 80-র ভিতর কিন্তু হায়েস্ট কাট অফ যেতে পারে যদি সেই স্টুডেন্টটা 95% নাম্বার পেয়ে থাকে এইচএসে, তাহলেই। তারপর তো তোমাদের জিএনএমআর আছে। এরপর আবার হয়তো অনেকে কমেন্ট করবে, দেখো তোমরা সকলেই জানো যে একটা প্রাইভেট কলেজ থেকে নার্সিং সেক্টরে যে নাম্বার প্রোভাইড করা হয় গভর্নমেন্ট থেকে, সেই নাম্বারটা তুলতে কিন্তু প্রচুর হার্ড প্রসেসিং। যারা গভর্নমেন্ট থেকে পড়াশোনা করেছো তারা আমার এই কমেন্টটাতে এগ্রি করবে যে হ্যাঁ কি না। মানে একটা প্রাইভেট কলেজের স্টুডেন্ট যে নাম্বার পেয়ে যায় একটা গভর্নমেন্ট সেক্টর থেকে, সেই নাম্বার পেতে গেলে তোমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। এবং মানে একটা গভর্নমেন্ট সেক্টরে খুবই হার্ড প্রসেসিংয়ে এই 75 থেকে তোমাদের 100%-এর ভিতরে থাকবে। খুবই হার্ড পড়াশোনা যারা করে, ম্যাক্সিমাম তোমাদের 65 থেকে 70 বা 75-এর ভিতর আটকে যাবে গভর্নমেন্ট স্টুডেন্টরা। প্রাইভেট সেক্টরে হয়ে যেতে পারে, সেটা আমি বলবো না, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে হবে না। তো এখানে পুরোটাই ম্যাক্সিমাম দেওয়ার পর একটা স্টুডেন্টের কিন্তু কাট অফ আসতে পারে সর্বোচ্চ 78 থেকে 80%-এর মতো। তো চলো এবার তোমাদেরকে ডিটেলসে কাট অফ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা আমি করছি। দেখো একটা জিএনএম-এর কাট অফ মার্কস ক্যালকুলেশন করে যেটা দেখা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের ডাটাও অ্যানালাইসিস করা হয়েছে, তারপর এই কাট অফ নিয়ে আসা হয়েছে। এবং তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস যে 2022-তে যে ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল গত লাস্টে, সেই ভ্যাকেন্সির কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওবিসিদের এবং তোমাদের পিডাব্লিউবিডি এইসব ক্যাটাগরির কিন্তু অনেক ভ্যাকেন্সি মানে তোমাদের বাকি রয়ে গেছিলো, যেগুলো পূরণ হয়নি, সেই ক্যাটাগরিতে স্টুডেন্ট থাকেনি বলে। তো এবছর আশা করি হবে না, কারণ 2 বছরের গ্যাপ আছে, তোমাদের 2 বছরের নিয়োগ নেই। প্লাস তোমাদের এই কোভিড টাইমে কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা হিউজ নাম্বার নিয়ে ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে চলে গেছে বা আদার স্টেটে নার্সিং পড়তে গেছে, সেই স্টুডেন্টগুলো নিয়ে একটা মোটামুটি ভালো স্টুডেন্টের পরিমাণ হয়েছে। এবং যারা আমার চ্যানেল ফলো করো পার্টিকুলার তারা জানো আমার কিন্তু প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করা আছে 2025 সিজনে তোমাদের ম্যাক্সিমাম কতগুলো পরীক্ষার্থী এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারে তার কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করে প্রমাণ সহ কিন্তু ভিডিও প্রোভাইড করা আছে। যারা সেই ভিডিও দেখোনি এবং দেখতে ইন্টারেস্টেড আছো যে কেমন ক্যান্ডিডেট তোমাদের হতে পারে, তো সেই ভিডিও আমার ভিডিওর এন্ড স্ক্রিনে দেখতে পাবে,
সেটাও তোমরা দেখে নিতে পারো, বা আমার ভিডিও সেকশনে গিয়েও ভিডিও ওয়াচ করে নিতে পারো। সেখানে কিন্তু তোমাদেরকে ইন ডিটেলসে জানানো হয়েছে যে মোটামুটি কতগুলো ক্যান্ডিডেট তোমাদের অ্যাটেন্ড হতে পারে। তো এখানে তোমাদের ফিমেলদের জিএনএম ফিমেল ক্যাটাগরির জেনারেলদের সর্বোচ্চ কাট অফ 78 থেকে 80% যেতে পারে এবং মিনিমাম কাট অফ 73। এসসি ক্যান্ডিডেটের 72 থেকে 50, এসটি ক্যান্ডিডেটের 72 থেকে 48 এবং ওবিসি এদের 72 থেকে 68 এবং ওবিসি বি ক্যান্ডিডেটের 72 থেকে 70। এর ভিতরেই কিন্তু তোমাদের জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ থাকবে। এরপর দেখো ইন্টারভিউ যদি খুব হার্ড হয়ে যায়, আমি যেটা 8 থেকে 10 বললাম সেটা ধরো 6-7 র্যাঙ্ক করে গেল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের, তখন কিন্তু কাট অফটা আরেকটু কমে যাবে। এটা কিন্তু তোমাদেরকে প্রথমেই বললাম যে পরীক্ষা না হয়ে রেজাল্ট ঘোষণার মতন ব্যাপারটা হচ্ছে, কিন্তু তোমাদের যে রিকোয়েস্ট যে দাদা দেখাতে হবে, তো এই কাট অফ আসতে পারে। এর থেকে হয়তো 2-5 নাম্বার বাড়তে পারে বা কমতে পারে, এর বেশি কিছু মানে 5 নাম্বারও মানে অনেক বেশি হচ্ছে, 2 থেকে 3 নাম্বারের আপ ডাউন হতে পারে এই কাট অফের, তোমাদের এই কাট অফই থাকবে। তারপর দেখতেই পাচ্ছ যে জিএনএম মেল ক্যান্ডিডেট যারা থাকছো তাদের কাট অফটা এর ভিতরেই থাকবে। জেনারেলদের 77 থেকে 74 এর ভিতরেই থাকবে, এসসি ক্যান্ডিডেটের 74 থেকে 49, এসটি ক্যান্ডিডেটের 74 থেকে 50 এবং তোমাদের ওবিসি এ ক্যান্ডিডেটের 74 থেকে 70, ওবিসি বি ক্যান্ডিডেট 74 থেকে 72 এর ভিতরেই আপ ডাউন করবে। এরপর তোমাদের এখানে পিডাব্লিউবিডি ক্যাটাগরির আমি অ্যাড করিনি এবং ইডাব্লিউএস, বিশেষ করে ইডাব্লিউএস এর অ্যাড করিনি। দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি থাকেনি, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে ইডাব্লিউএস। তো এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট কেমন আছো, মানে কতজন ইডাব্লিউএস এর উপর অ্যাপ্লাই করবে, তোমরা যদি একটু কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করো তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এবং সেই রিগার্ডিংও ভিডিও একটা পরে প্রোভাইড করে দেব। মোটামুটি কেমন ইডাব্লিউএস স্টুডেন্ট অ্যাপ্লাই করবে পারলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিও। তারপর তোমাদের বিএসসি নার্সিংয়ের কাট অফ ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের মোটামুটি কাট অফ এভারেজ জেনারেলদের জন্য যাবে 76 থেকে 57 এর ভিতরেই আপ ডাউন করবে এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 57 থেকে তোমাদের 44 এর ভিতরেই আপ ডাউন করবে, এসটি ক্যান্ডিডেটের জন্য 57 থেকে তোমাদের 45 এর ভিতরেই আপ ডাউন করবে, ওবিসি এ এই ক্যান্ডিডেটের জন্য 57 থেকে 43 এবং ওবিসি বি 57 থেকে 44 এর ভিতরেই কিন্তু কাট অফ আপ ডাউন করবে। এবারে তোমাদের যেটা ম্যাক্সিমাম একাডেমিক কোয়ালিফিকেশন মার্ক সেটা অলরেডি সবাইকারই ক্যালকুলেশন করা হয়ে গেছে। তোমাদের যেটা থাকছে অনলি ফর ইন্টারভিউ, এর জন্য তোমাদেরকে আমি একটাই সাজেশন করব, তোমরা সেলফ প্রিপারেশন নাও, ঠিক আছে? এর জন্য তোমরা সেলফ প্রিপারেশন নাও এবং নিজের প্রতি কনফিডেন্ট থাকো। তোমাদের জন্য আমি ফ্রি অফ কস্টে ইন্টারভিউ ক্র্যাক করার মতো কোশ্চেন প্রোভাইড করব এবং ফ্রি অফ কস্ট, তোমাদের জন্য কোনো সাবস্ক্রিপশনও নিতে হবে না বা আদার্স কোনো পেমেন্টও লাগবে না, তোমাদেরকে ফ্রি অফ কস্ট আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে। তো সেগুলো যারা দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তোমাদের সুবিধার্থে সেই ভিডিও প্রোভাইড করা হবে। এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এখনও এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলে নতুন, এইরকম ইনফরমেটিভ ভিডিও এবং ইনফরমেশন তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং মানে মিনিমাম জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি যে কোনো যোগ্যতাতে তোমাদের নার্সিং জবের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের কিন্তু আমি কাট অফ এখানে এখনও দিইনি, কারণ এর কাট অফটা একটু অন্যরকম হবে, তো সেটা ক্যালকুলেশন করে তোমাদেরকে পরে প্রোভাইড করা হবে। এবং তোমাদের এখন যে অ্যাকসেপ্টেবল কাট অফটা প্রোভাইড করা হলো এটা তোমাদের 2 থেকে 3 নাম্বার কিন্তু আপ ডাউন হতে পারে। তো সেটা তোমাদের সম্পূর্ণ এক্সাম মানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর যেসব ক্যান্ডিডেট আমার এখান থেকে সাজেশন নিচ্ছে তাদের খান থেকে একটা মোটামুটি পরামর্শ নেওয়ার পর যে কেমন টাইপের কোশ্চেন হয়েছিল, কেমন কাট অফ যেতে পারে, তারপর তোমাদেরকে কিন্তু ফাইনাল কাট অফ জানানো যাবে। প্রিভিয়াস তোমাদের কাট অফ প্রোভাইড করাটা মানে ওই একই কথা, এক্সাম না দিয়ে রেজাল্ট পাওয়ার মতোই। তো চলো যাই হোক, টাটা, সাথে থাকবে এবং নিজেরা পড়াশোনা কন্টিনিউ করে যাও,
কারো উপর ভরসা না করে, না আমার উপর না অন্য কোনো চ্যানেলের উপর, পড়াশোনা সেলফ কনফিডেন্স নিয়ে পড়াশোনা করে যাও, সবাইকার জন্য ভালো হবে।